আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্নগুলোর সাথে সাথে আমরা এক্সট্রা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হলো বার্ড অফ অ্যাভন নামে কে পরিচিত? এখানে চারটি অপশন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। তার মধ্যেই তোমরা সঠিক উত্তর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার বার্ড অফ অ্যাভন নামে পরিচিত। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও এক্সট্রা কিছু পয়েন্ট, যেমন নেপোলিয়নের কথা যদি বলা হয়, নেপোলিয়ন বোনাপার্ট তিনি কি নামে পরিচিত? ম্যান অফ ডেস্টিনি নামে পরিচিত। ম্যান অফ ডেস্টিনি নামে পরিচিত। এছাড়াও মনে রাখবে হিটলার তিনি কি নামে পরিচিত? ফুয়েরার নামে পরিচিত। ফুয়েরার নামে পরিচিত। এবং জওহরলাল নেহরু কাকাজি বা চাচা নেহরু নামে পরিচিত। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দেয়। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সঠিক উত্তরটি কি হবে? বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো বৈকাল হ্রদ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে সাইবেরিয়াতে অবস্থিত। সাইবেরিয়াতে অবস্থিত বৈকাল হ্রদ এবং বিশ্বের বৃহত্তম এটি স্বাদু জলের হ্রদ। টিটিকাকা এটি হচ্ছে বিশ্বের উচ্চতম হ্রদ। উচ্চতম হ্রদের কথা যদি বলা হয় টিটিকাকা হ্রদ, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বলিভিয়াতে অবস্থিত। এবং কাস্পিয়ান সাগরের কথা যদি বলা হয়, কাস্পিয়ান সাগর বিশ্বের বৃহত্তম নোনা জলের হ্রদ। নোনা জলের হ্রদ হলো কাস্পিয়ান সাগর। এবং লেক ভোল্টার কথা যদি বলা হয়, এটি ঘানাতে অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন আসবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয়, এটি কলকাতাতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখবে আরো কিছু পয়েন্ট, যেমন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওকে, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাও কলকাতাতে অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাও কলকাতাতেই অবস্থিত। যে ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর, এগুলো সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, সেখানে আমরা পিডিএফ দিয়ে দেবো। এছাড়াও দেরাদুনের কথা যদি বলা হয়, দেরাদুনে কি রয়েছে? দেরাদুনে রয়েছে বন গবেষণাগার কেন্দ্র রয়েছে, দেরাদুনে অবস্থিত। এছাড়াও আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন ONGCর কথা যদি বলা হয়, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয়, এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, ভারত কতগুলি রাষ্ট্রের সাথে সীমানা যুক্ত? এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? কতগুলি রাষ্ট্রের সাথে সীমানা রয়েছে যদি বলা হয়, তোমরা মনে রাখবে 9টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা কিভাবে মনে রাখবে দেখো, ভারতের যে স্থল সীমা রয়েছে, স্থল সীমার কথা যদি বলা হয় 7টি দেশের সাথে রয়েছে স্থল সীমা, এবং জলপথে সীমানা রয়েছে যদি বলা হয় 2টি দেশের সাথে। কোন কোন দেশ? একটি হচ্ছে শ্রীলঙ্কা, আরেকটি হচ্ছে মালদ্বীপ। ওকে, এই 2টি দেশের সাথে সীমানা রয়েছে জলসীমা এবং স্থলসীমা 7, মোট হচ্ছে 7 + 2, 9টি দেশের সাথে সীমানা রয়েছে। এবং তোমরা মনে রাখবে সবচেয়ে বেশি তটরেখার কথা যদি বলা হয়, গুজরাট রাজ্যের তটরেখা সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট্ট হচ্ছে গোয়া তটরেখা হচ্ছে সবচেয়ে ছোট্ট। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সবচেয়ে বেশি বর্ডার রয়েছে কোন দেশের সাথে? ভারতের সাথে সবচেয়ে বেশি বর্ডার বা সীমানা রয়েছে কোন দেশের সাথে যদি বলা হয়,
সেখানে হয়ে যাবে বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি সীমা রয়েছে, স্থলসীমা। ওকে, এছাড়াও সবচেয়ে কম যদি বলা হয় সেখানে হয়ে যাবে আফগানিস্তান। আফগানিস্তানের সাথে সবচেয়ে কম সীমানা রয়েছে। এছাড়াও তোমরা মনে রাখবে অন্যান্য যে সীমানা রয়েছে, যেমন ঝিলম নদীর তীরে রয়েছে শ্রীনগরে, এবং গোয়ার কথা বলা হয়েছিল। গোয়ায় সবচেয়ে ছোট্ট জলসীমা রয়েছে, তটরেখা সবচেয়ে ছোট্ট, এবং গোয়া কোন নদীর তীরে যদি বলা হয় সেখানে হয়ে যাবে মান্ডুবি নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে এসে থাকে। নেক্সট হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, অস্থি বা হাড় সম্পর্কিত বিদ্যাকে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অস্থি বা হাড় সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অস্ট্রিওলজি বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলা হয়? অস্ট্রিওলজি বলা হয়। এছাড়া মনে রাখবে নিউরোলজি কাকে বলা হয়? স্নায়ু সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় নিউরোলজি। ওকে, স্নায়ু বিষয়ক যে বিদ্যা তাকে বলা হয়। এছাড়াও এন্টোমোলজির কথা যদি বলা হয়, পতঙ্গ সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় এন্টোমোলজি বলা হয়। ভাইরোলজি কাকে বলা হয়? ভাইরাস সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় ভাইরোলজি বলা হয়। বিভিন্ন সম্পর্কিত যে বিদ্যা, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। আমরা অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, প্যার ব্যাচে পেয়ে যাবে তোমরা। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডির যে ব্যাচ কোর্স রয়েছে সেখানে রয়েছে, এবং তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করে দেব। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জিওফ্রে চসারকে বলা হয় ইংরেজি কাব্যের জনক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া মনে রাখবে অ্যাডাম স্মিথের কথা যদি বলা হয় অর্থনীতির জনক বলা হয়। ওকে, অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। হেরোডোটাসের কথা যদি বলা হয় ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। স্টিফেনসন তাকে বলা হয় রেলপথের জনক বলা হয়। 7 নাম্বার প্রশ্ন, রিয়াদ কোন দেশের রাজধানী? সঠিক উত্তরটি হয়ে যাবে সৌদি আরবের রাজধানীর নাম হলো রিয়াদ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সৌদি আরবের কথা যদি বলা হয়, এখানে সৌদি আরব হচ্ছে তেল উৎপাদনে বিখ্যাত দেশ। ওকে, তৈল উৎপাদনের জন্য বিখ্যাত দেশ হচ্ছে সৌদি আরব। এছাড়াও মনে রাখবে এই দেশটিতে কঠোর আইন ব্যবস্থা রয়েছে। সবচেয়ে কঠোর আইন ব্যবস্থার কথা যদি বলা হয় কোন দেশে রয়েছে, সেটা হয়ে যাবে সৌদি আরবে। ওকে, নেক্সট হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে হেমিস ন্যাশনাল পার্ক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং বর্তমানে এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে লাদাখে অবস্থিত হেমিস ন্যাশনাল পার্ক। এবং তোমরা মনে রাখবে আয়তনে সবচেয়ে বড় ন্যাশনাল পার্কের কথা যদি বলা হয়, হেমিস ন্যাশনাল পার্ক সবচেয়ে বড়, যেটি লাদাখে অবস্থিত। এবং দ্বিতীয় যদি বলা হয়, সেটি হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় ন্যাশনাল পার্কের কথা যদি বলা হয়, সেটা হয়ে যাবে ডেজার্ট ন্যাশনাল পার্ক। ওকে, ডেজার্ট ন্যাশনাল পার্ক, এবং এটি রাজস্থান রাজ্যে অবস্থিত, দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল পার্ক। এছাড়াও তোমরা মনে রাখবে তৃতীয়র কথা যদি বলা হয়, তৃতীয় সবচেয়ে বড় হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ওকে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটি সবচেয়ে বড়। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লোকটাক হ্রদ হলো উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। এবং এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত। এবং মণিপুরের রাজধানীর কথা যদি বলা হয়, মনে রাখবে ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানীর নাম। এবং এখানে একটি ভাসমান জাতীয় উদ্যান রয়েছে, যেটা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, সেই জাতীয় উদ্যানটির নাম হচ্ছে কেইবুল লামজাও। ওকে, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, এটি হচ্ছে মণিপুরে অবস্থিত এবং লোকটাক হ্রদের কাছেই অবস্থিত, বিশ্বের বৃহত্তম ভাসমান জাতীয় উদ্যান। ওকে, এই পয়েন্টগুলো মনে রাখবে। এখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে মণিপুরকে ভারতের মণি কে বলেছেন? মণিপুরকে ভারতের মণি কে বলেছেন? সেটা হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছেন মণিপুরকে ভারতের মণি। রাজধানী হলো ইম্ফল, একমাত্র ভাসমান
জাতীয় উদ্যান রয়েছে বিশ্বের এই লোকটাক হ্রদে কেইবুল লামচাও। এই পয়েন্টগুলো মনে রাখলেই যথেষ্ট। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তরপ্রদেশের কথা বলা হয়েছে, রাজধানী অর্থাৎ ক্যাপিটাল হচ্ছে লখনৌ হচ্ছে রাজধানীর নাম। এবং লখনৌকে কি বলা হয়? লখনৌকে বলা হয় নবাবের শহর বলা হয়। নবাবের শহর বলা হয়, লখনৌকেই বলা হয়। এবং সেন্ট্রাল ড্রাগস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? লখনৌতে অবস্থিত। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এখানে কি রয়েছে, সেন্ট্রাল ড্রাগস রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, এখানেই রয়েছে লখনৌতে। এছাড়াও তোমরা মনে রাখবে যে বায়োটেকনিক্যাল পার্ক রয়েছে এখানেই, উত্তরপ্রদেশেই রয়েছে।